সকালবেলা স্নান টান করে উঠে ঠাকুরের ভোগ জল দিয়ে আর এদিকে দেখো বাচ্চারা খেলা করছিল আর আমি স্নান টান করে ঘরে ভোগ জল সব কিছু দিয়ে এসে ভাবছিলাম কি রান্না করা যায়। তো ঘরে যেটুকু চাল ছিল 3-4 রকমের সেইটুকু চাল নিয়ে মানে ভাত করেছে। চাল আছে, চাল নেই না, তো বলি ওই চালগুলো বেকার নষ্ট হয়ে যাবে, সেই জন্য সবগুলো চাল একেবারে ধুয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে ময়লাটা সমস্ত 3-4 রকমের চাল, সেই জন্য এক এক রকমের চালে কত ধরনের ময়লা আছে, সেই জন্য সব একেবারে ভালো করে ধুয়ে মুছে। আর এদিকে দেখো সিলিন্ডারের মেশিনটা খোলা, তো আমি আবার ঠিকঠাক করে লাগিয়ে নিচ্ছি, দেখছি গন্ধ বার হচ্ছে কি না। আমাদের একটু রেগুলেটরটা খারাপ, তো যাই হোক এই যে ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে পালং শাক, বেগুন, বাঁধাকপি, আলু, পেঁয়াজ নিয়ে বসে পড়েছি, ভাবছি কি করব। তো যেই ভাবা সেই কাজ, বাঁধাকপিটাও কুচিয়ে নিচ্ছি ভালো করে, আর একটু মোটা মোটা করেই কুচিয়েছি যাতে সিদ্ধ করব, তো সিদ্ধ করলে তো এমনিই সব কিছু গলে যাবে, তো সেই জন্য একটু মোটা মোটা করে নিচ্ছে। আর এদিকে দেখো মেয়ে পিছন থেকে বারবার যাচ্ছে আসছে, খেলা করছে, তো ও ওর মতো খেলা করছে, আমি আমার মতো সবজি কাটছি। তো যাই হোক আমার বাঁধাকপিটা প্রায় কাটা শেষ হয়ে গিয়েছে, এবার বেগুনটা অল্প কেটে নেবো আর অল্প বেগুনটা রেখে দেবো বেগুনে করার জন্য। এবার এদিকে আলুটাও কেটে নেব, মানে আলুটা না এখন দেখছি ছাড়াতে হচ্ছে, পিছন দিয়ে ছাড়ানোর খুব কম। তো যাই হোক এই যে পালং শাকটাও কেটে নেব, সব ডাঁটা হয়েছে পালং শাকের, সেই জন্য পালং শাকগুলো খুব সুন্দর করে কেটে নেব। তারপরে এই যে বেগুনগুলো গোল গোল করে কেটে নিলাম, তো ভুলেই গেছিলাম যে বেগুনে করব, তো তারপর যাই হোক আবার গোল গোল করে ভালো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম। তো নিতে নিতে এই যে দেখো আর সব বেগুনটাও দেখছি শুকিয়ে গিয়েছে, ওই জন্য একটু ভেঙে ভেঙে যাচ্ছিল। তো এই বেগুনটা পোকা, সেই জন্য মাঝখান দিয়ে একটু বাদ দিয়ে এবারে সমস্তটাকে দেখো বেগুনটা কাটতে গিয়ে পোকা লেগে গেল, মানে ভেঙে গিয়েছে। আর এই বেগুনটা দেখো কাটলাম দেখছি পোকা ভর্তি, তো সেই জন্য ওটাকে চচ্চড়ি দিয়ে দিলাম। তো তারপরে এই যে আলুগুলো কেটে নেব, আলুগুলো মানে ছাড়িয়ে নিয়ে ডিমের জন্য তরকারি করব, আর ডিম রান্নাই করব বলে সেই জন্য অল্প কটা আলু নিয়েছি, নিয়ে আর ভালো করে ছোট ছোট করে পিস করব, করে আর কেটে নেব। তো যাই হোক সমস্ত কিছু কেটে নিয়ে ধুয়ে নিয়ে এসে মানে বাঁধাকপিটা সব সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে ডিমটা সিদ্ধ বসাচ্ছিলাম, তারপর বলি না ভেজে করব। এদিকে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু নিয়েছি, এদিকে পেঁয়াজ কুচিয়ে একটা ডিম নিয়ে ভালো করে নুন নিয়ে ফাটিয়ে আর রেখে দেব। আর ওদিকে মানে এই যে ডিম ভেজে নিয়েছি, একটু বাঁধাকপি চপ করেছি, মশলা করে নিয়েছি, একটু মশলাটাকে ভালো করে কড়াই ফেলে পেঁয়াজ 5 ফোড়ন দিয়ে একটু কষিয়ে নিয়ে একটু নুন সমস্ত কিছু দিয়ে আলুটাকে কষিয়ে এই যে জল দিয়ে দেবো পরিমাণ মতো, মানে একটু গ্রেভি থাকবে। তো তারপরে আর কি এই যে জল দিয়ে ভালো করে ফুটে নিয়েছে, এদিকে সিদ্ধও হয়ে গিয়েছে, তারপরে এদিকে দেখো ফুটে গিয়েছে, এর ওপরে ডিম আর চপগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে আর চাপা দিয়ে রেখে দেবো। এই যে আমার তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো দেখো আর এদিকে দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি জিরে মরিচের সাথে, আর এদিকে মশলার সাথে লবণ সমস্ত কিছু মশলা দিয়ে আর এই যে বাঁধাকপি চচ্চড়িটা ভালো করে কষিয়ে নিয়েছি মানে। আর এদিকে দেখো আলু চালের ভাত, আমার আজকে আলু চালের ভাতটা খেতে খুব ভালো লাগছে, ইচ্ছা করছিল আর কি। তারপর ফুল গাছগুলো দেখে প্রথমেই দেখাই ঘরে এসে ভাত খেতে বসেছি। এখানে ভাত, আলু চালের চচ্চড়ি আর ডিমের তরকারি বড়া দিয়ে, আর এখানে আছে দেখো সব রকম চালের ভাত, বেশ ভালো লাগে। আর এদিকে দেখো মেয়েকে খাওয়াচ্ছিলাম, এই আলু দিয়েছি, এই যে ডিম দিয়েছি, এবার বড়া দেবো। তারপর মেয়ে নিজে নিজেই খাবে বলছিল, তাই বলছি না হাতে ঝাল লেগে যাবে, তো সেই জন্য ও তারপর বলছে না আমি একা একা খাবো, তো ওর মতো একা একা খাচ্ছে। আর আমি এই যে ওই চালের ভাত মানে আতপ চালের ভাত আর ওই দিয়ে খেয়ে এই যে দেখো মেয়েকে কেমন শুয়ে আছে। তারপরে এই যে দেখো আমি কুলটাকে ভালো করে শিলনোড়ায় থেতিয়ে কাঁচা লঙ্কা একটু গুঁড়ো লঙ্কা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি একটু খেলাম। মেয়ে তো সত্যি কথা বলতে এখন এডিট করতে বসেছি আমার নিজেরই গাল দিয়ে জল পড়ছে, তো ব্যাপক হয়েছিল কুল মাখাটা। আর মেয়েকে দিয়েছিলাম, মেয়ে তো অনেকটা খেয়ে ফেলেছিল, শুধু বেশি দিইনি যদি পেটে ব্যথা করে সেই জন্য। তো দারুণ লেগেছিল কুলটা মাখা খেতে, যতই গাছ ছিটকাও আর মিটকাও হেভি লেগেছে, দারুণ লেগেছে আমার।